রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেল স্টেশন এলাকা থেকে এক যুবকের খণ্ডিত দুটি হাত, দুটি পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহিন আলম নামে এক যুবককে আটক করা হয়। আঙুলের ছাপ পরীক্ষা করে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। কালো একটা ব্যাগের কোথায় না ফালা রেখে গেছে। নিহতের নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা এবং গণস্বাস্থ্য হোমিও নামের একটি প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত 2টার দিকে নয়াপল্টনের স্কাউট ভবনের সামনে এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার কালো পলিথিনে মোড়ানো একটি কাটা পা পাওয়া যায়। পরে শনিবার সকাল 9:30টার দিকে গুলিস্তান স্টেডিয়ামের 13 নম্বর গেটের সামনে দুটি কাটা হাত উদ্ধার করা হয়। একই দিনে দুপুরে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আরেকটি কাটা পা উদ্ধার করা হয়। মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ ফারাবী জানান, প্রথমে নয়াপল্টন থেকে একটি পা উদ্ধারের পর পুলিশ আশেপাশের এলাকায় তল্লাশি চালায়। পরে পর্যায়ক্রমে শরীরের অন্য অংশগুলো উদ্ধার করা হয় এবং আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওবায়দুল্লাহ মতিঝিলের কবি জসিমউদ্দিন রোডের একটি ফ্ল্যাটে মতিঝিলের হীরাঝিল হোটেলের কর্মচারী শাহিন আলমের সঙ্গে ভাড়া থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যক্তিগত ক্ষোভের জেরে ওবায়দুল্লাহকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন শাহিন। তিনি দাবি করেন, নিহত ব্যক্তি তাকে বিভিন্নভাবে অপমান করতেন এবং পরিবার নিয়ে কটূক্তি করতেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে বাসায় হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে চাপাতি দিয়ে খণ্ডিত করা হয়। পরে প্রতিটি অংশ আলাদা কালো পলিথিনে মুড়ে সাইকেলে করে বিভিন্ন স্থানে ফেলে আসেন অভিযুক্ত। এদিকে নয়াপল্টনের স্কাউট ভবনের সামনে একটি কাটা পা ফেলার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ফুটেজ বিশ্লেষণ করে শাহিন আলমকে শনাক্ত করা হয়। পরে হীরাঝিল হোটেল থেকে তাকে আটক করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত চাপাতি ও সাইকেল জব্দ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত চলছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।